প্রতিদিন সকালবেলা একঘেয়ে রুটি তরকারি মুড়ি এগুলো কিন্তু খেতে ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম। আজকের করেছিলাম ছোলার ডালের কচুরি আর একটু হালকা করে আলুর তরকারি। নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোলার ডালের কচুরি আর একটু আলুর তরকারি। তো কচুরিটা করার জন্য প্রথমেই আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। কুকারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডালটাকে 3টে সিটি ফেলে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে বেটে নিতেও পারেন, আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম। যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছিলাম। ময়দাটাকে একটু ভালো করে চেলে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর প্রায় 6 চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়দাটা মাখার সময় কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করছি না, যেহেতু ডালের মধ্যে একটু চিনি দিতেই হবে ডালের পুরটা রেডি করার সময়, তো তার জন্য ময়দাতে আমি চিনিটা দিচ্ছি না। ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা একটু চাপা দিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দিচ্ছি। যতক্ষণে ময়দাটা চাপা থাকবে ততক্ষণে আমি ডালের পুরটা রেডি করে নেব। আর এই কচুরিটা খাওয়ার জন্য আমি খুব সিম্পল একটা আলুর তরকারি করে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ তেল, একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে আর একটু কারি পাতা দিয়ে আমি সামান্য ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ছোলার ডাল, সামান্য পরিমাণ হলুদ, একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দিলাম। এই তরকারিটা কিন্তু একদম হালকাভাবে করেছি। দেখুন ঝোলটা ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো বাদাম। এদিকে তরকারিটা যতক্ষণ আমার হচ্ছে আমি ছোলার ডালের পুরটা এবার রেডি করে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ তেল, সামান্য একটু কালো জিরে। এবারে কুকারে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ চিনি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে আমি নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এখানে আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়োও দিয়ে দিতে পারেন। দেখুন ডালটা আমার খুব সুন্দর শুকনো হয়ে গেছে। এবার এটাকে একটু আরও শুকনো করে নেব। তো ডালের পুর আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এদিকে ময়দাটাও আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আরও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এর থেকে আমি এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। তবে এখানে লেচিগুলো খুব বেশি ছোট করব না, একটু বড় আকারের করব, যেহেতু কচুরিগুলো একটু বড় বড় হবে। তবে আপনারা চাইলে আপনাদের মন মতো সাইজই করে নিতে পারেন। দেখুন এখানে আমি একটা রুটির সাইজের বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে খুব সুন্দর গোল গোল করে নিয়ে তার মধ্যে পুরটা ভরে দেব। অল্প অল্প করে ডালের পুর নিয়েছি, নিয়ে তার মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে গোল গোল করে নেব, নিয়ে ভিতরে দিয়ে দেবো। দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব, যাতে বেলার সময় ফেটে বেরিয়ে না যায়। আর এটাকে কিন্তু একটু মোটা মোটা করেই বেলে নেব। আমি লেচিগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এবারে দেখুন এইভাবে একটু মোটা মোটা করে আস্তে আস্তে বেলে নিচ্ছি। তবে এই বেলাটা কিন্তু একটু আস্তে আস্তে বেলতে হবে, নাহলে ফেটে বেরিয়ে যাবে পুরগুলো। আর এরকম মোটা মোটা করেই বেলেছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এগুলোকে এবার এইভাবে 2 পিঠ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আরও একটু বেশি লাল করে ভেজে নিতে পারেন। তো আমি এখানে আরও একটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। সকালবেলার ব্রেকফাস্টে কিংবা রাত্রের ডিনারে এরকম গরম গরম কচুরি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমি এরকম লাল লাল করে প্রায় সবগুলোই ভেজে নিচ্ছি। তো কচুরি দেখুন একদম রেডি হয়ে গেছে, আর তরকারিটাও রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক করবেন, একটু কমেন্ট আর শেয়ার করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম ধরনের রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।
যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুরোধ করছি তাদেরকে একটু সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে।